আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটি আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই দেখুন, এই হচ্ছে আমার মেয়ে। এত ঠান্ডা এখানে যে ও বসে বসে এই যে আগুন জ্বালিয়েছিল সেটা এখন তাপ নিচ্ছে। আর দেখুন দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এখানে আমরা কিছু সবজি চাষ করেছি। এটা হচ্ছে পুঁই শাক। দেখুন কি পরিমাণে এখানে এতে পুঁই শাকের ফল ধরেছে। আর এটা হচ্ছে ওলকপির গাছ। দেখুন এটাতে এই যে গুটি ধরে গেছে। তো বন্ধুরা চলুন আমরা এখন শাক তুলতে যাব। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। নিয়ে নিয়েছি আর এই যে আমার মেয়ে, দুজনে যাচ্ছি। আসুন তাহলে আরামসে আরামসে। বন্ধুরা আমরা চলে এসেছি, আমরা কি শাক তুলি। এই যে দেখুন, এটাকে বলে ভাতি শাক বা বেলে শাক। এটা এখন আমরা তুলবো আর এটা রাত্রিবেলায় একটা রেসিপি হবে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। চলুন তাহলে তোলা যাক। গোড়া থেকে তুলো না মাম্মা। দেখুন বন্ধুরা, এই শাক এটা দেখুন এখানে কি পরিমাণে হয়েছে আর কত বড় বড় হয়ে গেছে। দেখুন আপনাদের দেখাচ্ছি। আমি দিচ্ছি মাম্মি। আমার শাক তোলা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। চলুন, আর যখন আমি এটা রান্না করবো তখন আপনাদের দেখাবো। তো দেখুন আমি এখন শাকটা রান্না করব। আমি শাকটা কেটে ধুয়ে নিয়েছি, এখন কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি উনুনের পরে। দেখুন আপনারা কীভাবে রান্নাটা করি। কড়াইতে এখন তেলটা দিয়ে দেব। দেখুন এখানে আমি 4-5টা লঙ্কা চিড়ে নিয়েছি, কেটে নিয়েছি, আর 5-6টা রসুন কুয়াটা আছে ছেঁচে নিয়েছি একটু। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলটাতে আমি এখন একটু রাঁধুনি দিয়ে দেবো। আমি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, ওই 2 চামচের মতো একটু লবণ, আর অল্প একটু হলুদ দেবো। এবার এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম। এটা হতে হতে আমি রুটি করার জন্য আটাটা মেখে নেব। চলুন তাহলে আমি আটাটা মেখে নিই। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে, সেরকম থাক। দেখি ওদিকে শাকটা কতদূর হলো। দেখুন শাকটা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, এই জলে এটা সিদ্ধ হয়ে যাবে। চলুন এটা হতে হতে
আমি একটু চালের গুঁড়ো ভিজিয়ে নিই। এর ভিতরে আমি একটু চালের গুঁড়ো দেবো। এখন আমি এখানে চালের গুঁড়োটা একটু গুলিয়ে নেব। আমার শাকটা তো অল্প, তাই আমি চালের গুঁড়োটাও একটু অল্প নিয়েছি। দেখি শাকটা কত দূর হলো। শাকটা প্রায় হয়েছে। এখন আমি চালের গুঁড়োটা এর ভিতরে দিয়ে দেবো। চালের গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমার শাকের ঘন্টটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমার শাকের ঘন্টটা হয়ে গেছে। এখন আমি এটা রেখে রুটিটা বানিয়ে নেব। আমার কাজ এখন সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। আশা করি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হচ্ছে পরে একটি ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, টাটা।